উদ্ধার হলো হত্যায় ব্যবহৃত ছুরি। অবশেষে উদ্ধার হলো বহুল আলোচিত পঞ্চগড় জেলার দেবীগঞ্জ কোচাবাড়ির মুখলেছার রহমানকে গলা কেটে হত্যায় ব্যবহৃত ছুরিটি। এখানে সকলে জানেন যে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৮ নং দণ্ডপাল ইউনিয়ন কোচাবাড়ি আমিরপাড়ায় বহুল আলোচিত সেই মুখলেছারের হত্যা মামলায় যে হয়েছে গলা কেটে হত্যার আজকে আমাদের অফিসার ইনচার্জ আলামত খুঁজতে এসেছেন এবং এখানে যে হত্যাকাণ্ডের পাশাপাশি জায়গা থেকে যে ছোট একটা পুকুর রয়েছে সেই পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরি সেটা ইতিমধ্যে দেবীগঞ্জ থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব সোহেল রানা উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং আরও কিছু আলামত উদ্ধার করার জন্য তিনি প্রস্তুত গ্রহণ করছেন। ধন্যবাদ। পঞ্চগড়ের দেবীগঞ্জে বহুল আলোচিত হত্যাকাণ্ড মুখলেছার রহমানের গলা কেটে যে হত্যা ব্যবহৃত ছুরিটি এখান থেকে এইমাত্র উদ্ধার করা হলো। এখানে উদ্ধার কাজে অভিযান কাজে নিয়োজিত আছেন দেবীগঞ্জ অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা। আমরা দেখব এখন সোহেল রানার হাতে সেই হত্যা করা সেই ছুরিটি ব্যবহার করা হচ্ছে কিনা এটা খোঁজা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এসটিভি বাংলা পেজের মাধ্যমে আপনাদের এই ছুরিটি একটা সাধারণ ছুরি নয়, এটা একটা ব্লেডের মতো ধারালো ছুরি যা দেখতে অনেকটাই এন্টি কার্ডারের মতো। আরো আলামত উদ্ধার করার জন্য ডুবুরিরা চেষ্টা করছে। এখন পর্যন্ত নিহতের মোবাইলটি পাওয়া যাচ্ছে না, হয়তোবা মোবাইলটি এই পুকুরে রয়েছে, সেটাই খোঁজা হচ্ছে এখন। তো 12 তারিখ দিবাগত রাত্রে মুখলেছার রহমানকে গলা কেটে এই বাজারের পাশে সুপারি গাছের নিচেই রাখা হয়েছিল। তার ওই ধারাবাহিকতায় তাদেরকে সন্দেহভাজনকে রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডে তথ্য উঠে এসেছে, সেই তথ্য মোতাবেক আজকে সেই হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার হলো।